প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। আমি এস আল আরেফিন জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। দেশের চিকিৎসা শিক্ষার শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি ডে ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এই ঐতিহাসিক আয়োজনের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। তিনিও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। উদ্বোধনের পর তারা কলেজ প্রাঙ্গণে ঔষধি ও ঐতিহ্যবাহী নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। পরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে দেশব্যাপী চলমান আবাসন প্রকল্পের অধীনে ঢাকা মেডিকেলের ছাত্রীদের জন্য ২টি আধুনিক আবাসিক হল নির্মাণের পরিকল্পনা প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী গভীর আগ্রহ নিয়ে ছাত্রাবাসগুলোর সুযোগ সুবিধার খোঁজ খবর নেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ দেশের শীর্ষ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের ৭ জেলায় বন্যা পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি কিছুটা কমে আসায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের ৪টি নদীর পানি এখনও ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় বন্যা পরিস্থিতি চলছে। সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে থাকায় এসব অঞ্চলের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারত ও পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে এবং নতুন করে ফেনী অঞ্চলেও বন্যা দেখা দিতে পারে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলের তিস্তা নদীও বিপদসীমার অতিক্রম করার ঝুঁকিতে রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশে বর্ষার দাপট এখনই কমছে না। আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে আগামী ৫ দিন দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সাথে দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রপাতেরও তীব্র আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদেরা জানিয়েছে মধ্যপ্রদেশে থাকা লঘুচাপ সক্রিয় মৌসুমী বায়ুর কারণে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের ৮ বিভাগেই টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামীকাল ১২ জুলাই এবং পরদিন ১৩ জুলাই দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৫ জুলাইয়ের পর থেকে বৃষ্টির এই প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে। তবে এই কয়েকদিন ভারী বর্ষণ ও বজ্রপাতের ঝুঁকি থাকায় বিশেষ করে পাহাড়ি এলাকার বাসিন্দাদের ভূমিধস এড়াতে এবং নদী তীরবর্তী অঞ্চলের মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি করে বলেছেন তাকে হত্যার কোনো চেষ্টা করা হলে ইরানের ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটির সব এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দেওয়া হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন। সম্প্রতি ইসরায়েলের কাছ থেকে পাওয়া এক গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায় ট্রাম্পকে হত্যার জন্য ইরান একটি নতুন পরিকল্পনা সাজিয়েছে। মূলত ২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি এবং সম্প্রতি ইসরায়েল মার্কিন হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নিতেই ইরান এই ছক কষছে বলে আশঙ্কা করা হচ্ছে। লড়াকু বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। লস অ্যাঞ্জেলেসের মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের এই রোমাঞ্চকর ম্যাচে আবারও স্পেনের জয়ের নায়ক বদলি খেলোয়াড় মিকেল মেরিনো। ১১ জুলাই দিবাগত রাত ৩টায় মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড এবং ১২ জুলাই সকাল ৭টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। এই ছিল আজকের মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রথমআলো.com-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।